আন্দোলনের কথা তো শুধু আজকের এই যুগপৎ আন্দোলন নয়, সেই শুরু থেকে আজকে 1 বছর ধরে আমরা 5 আগস্টের পর থেকে বিভিন্ন রকমের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। এর আগে বিএনপিও কিন্তু নির্বাচনের জন্য বিভিন্ন কর্মসূচি করেছে, আন্দোলন করেছে। এই যে পরপর আন্দোলন এবং এই পর্যায়ে এসে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচনের তারিখও অনেকটা ঘোষিত হয়ে গেছে বলা যায়। সেই দিক থেকে এই আন্দোলনগুলো এখন এই পর্যায়ে আন্দোলনগুলো আসলে নির্বাচনী ত্রয়োদশ জাতীয় নির্বাচনী জায়গাটাকে কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনটাকে একটু উত্তপ্ত করছেন তারা, আর নির্বাচনের সময় একটু উত্তাপ লাগেই, এটাই স্বাভাবিক। নইলে মানুষও কিন্তু ওই নির্বাচনে খুব একটা গরজ বোধ করে না। সেই সাথে মনে রাখতে হবে পরপর 3টা মেয়াদ অন্তত নির্বাচন মানুষ দেখেছে, ভোট কাকে বলে ওটা দেখেনি। আবার 4টাও হয় যদি 2008 সালে ধরেন, সেটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো ওই রকম অবস্থা এখন যেটা হচ্ছে, আন্দোলন উচ্চারণ করা হচ্ছে, কখনো কখনো খুব মিষ্টি মিষ্টি শব্দ মানুষের কাছে কিন্তু শুনতে খুব ভাল লাগে না। কারণ আন্দোলনের নামে যেটা গত 15-16 বছর যে নির্যাতন নিপীড়ন হয়েছে, কারণ নির্যাতন হয়েছে এই কারণে, আন্দোলনের যে দাবিটা এটা ছিল একটা রাজনৈতিক সরকারের কাছে। এখন আন্দোলনের দাবিটা কার কাছে? এই সরকার তো এরই মধ্যে হোস্টের পজিশনে আছে, তারা বসার ব্যবস্থা করে দিচ্ছে ঐকমত্য কমিশনের নামে, ভেন্যু ঠিক করে দিচ্ছে কোথায় বসবে, মেনুও খারাপ না, নাস্তা পানি ভালো হয় ওখানে। তো তারা আবার যে ওখানে গাল গল্প করেন, সব খবর কিন্তু গণমাধ্যমে আসে না। তারা যখন ইনডোরে বসেন তখন বেশ খোশ গল্প করেন, যখন ওখান থেকে বের হয়ে আসেন অর্থাৎ প্রধান উপদেষ্টার দরবারের বাইরে আসেন, তখনও কিন্তু একটা ফটো সেশন করেন, হাসি দেন, বিমানবালা হাসি হোক আর টুথপেস্ট হাসি হোক, একটা হাসি তারা দেন। কিন্তু এর পরক্ষণে একটা ভাবভঙ্গির বিষয় আছে, কখনো ভাবের চেয়ে ভঙ্গিটা বেশি হয়ে যায়, কখনো ভঙ্গির চেয়ে ভাবটা বেশি নেয় তারা। তো সেটা হয়তো নির্বাচনের আগে একটা ভাব নিতে হয়, যেটাকে হাইপ তোলা বলে, অথবা এক ধরনের শো আপ করা, নিজেদের প্রকাশ করা। আপনি যখন খতিয়ে দেখবেন যে কি নিয়ে যে হুঙ্কারগুলো দিচ্ছেন তারা, এখনো যে ভাবটা নিচ্ছেন মাঝে মধ্যে, সিম্পল কথা যেটা বলতে গেলে এক বাক্যে বলা যায়, সেটাও দেখা যায়। আপনি খেয়াল করে দেখবেন, যেহেতু আপনি খুবই সংযুক্ত গণমাধ্যমের একদম পর্দার সাথে, যেটা খিচুনি দেওয়ার কোনো কথা না, ভেঞ্চি কাটার কোনো কথা না, এরপরও দেখবেন একটু আস্তিন গুটায়। তো মানুষ কিন্তু এটা পছন্দ করে না আসলে। তো এরপরও ঐকমত্য কমিশনে যে একটা প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে, এটাও কিন্তু আমি ভালোভাবে নিচ্ছি, পজিটিভলি নিচ্ছি। এই কারণে আমাদের যে জাতীয় সংসদ, ওখানেও কিন্তু কমের পক্ষে 4টা চেহারা আছে। একটা হচ্ছে যখন হাউসে বসে এক ধরনের তারা পোজ দেয়, পোজ আর পজ দুইটার মধ্যে ভিন্নতা থাকে। যখন আবার লবিতে যায় তখন কথাবার্তা হয় আরেক কিসিমে। এরপরে যখন ক্যান্টিনে চা খাইতে যায় বিকালে, তখন কথা হয় আরেক কিসিমে। আবার যখন স্ট্যান্ডিং কমিটিতে বসে, ওখানে আলাপ হয় আরেক কিসিমের। তো আবার আমাদের গণমাধ্যমের যেটা হয়, ওই তাদের ভাবটা আর ভঙ্গিটা একটু সামনে আনলে যেটা হয়, মানুষও বোধহয় একটু অপেক্ষায় থাকে। কিন্তু এখন যে সময়টা, এটা তাদের প্রত্যেকের মনে রাখার দরকার আছে, যে তারা যখন এই ভাব নিতে যান, ভঙ্গি নিতে যান, যে আসার সময় অথবা যাওয়ার সময় গুম হয়ে যাবেন, ওই ভয়টা কিন্তু নাই। একটু মনে রাখার দরকার আছে যে কি পরিস্থিতিতে তারা ছিলেন, ঘরে তো থাকতে পারবেন না, বাইরে কোথাও জীবদ্দশায় ফিরবেন কিনা, এখন কিন্তু ওই অবস্থাটা নাই। তো ওইটা একটু মনে রাখার দরকার আছে। সেই সাথে ঐকমত্য কমিশনে যে বাদানুবাদ হচ্ছে, অযৌক্তিক নয় কিন্তু।